আসসালামু আলাইকুম। আওয়ার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদের সাথে আমি যেভাবে টমেটো সসটা বানাই সেটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের টমেটো সস রেসিপি। তো এখানে আমি 1 কেজি থেকে কিছু বেশি টমেটো নিয়েছি এবং একটা বিট নিয়েছি। এই বিটটা দিলে কালারটা খুবই সুন্দর আসবে। প্রথমে টমেটো ভালো করে ধুয়ে সেটাকে কেটে নিয়েছি এবং বিটটাকেও কেটে নিয়েছি। বিটের কালারটা দেখতে কী যে ভালো লাগে আমার, আমি জানি না কার কার ভালো লাগে। এটা এমনিও সালাদের সাথে খেতে খুব মজা, আপনারা এমনিও খেতে পারেন। তাহলে শুরু করি আজকের টমেটো সস রেসিপি। প্রথমে একটা প্যানে আমি কাটা টমেটোগুলো নিয়ে নিয়েছি, সাথে কেটে রাখা বিটগুলি দিয়ে দিচ্ছি। বিটগুলির কালারগুলি দেখলে মনটা ভরে যায়। কে কে এই বিট পছন্দ করেন আমাকে জানাবেন। সাথে আমি 1 চামচ আদা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন, পরিমাণ মতো লবণ, দারচিনি, লং, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটাতে চুলাতে বসিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে এটা সিদ্ধ হয়ে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করা টমেটোগুলোই একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে যেই পিউরিটা আমরা পাবো সেটা দিয়ে আমরা সসটা তৈরি করব। আস্তে আস্তে ছেঁকে নিতে হবে যেন সাইডে না পড়ে যায়। দেখেন অনেক সুন্দর একটা পিউরি বের হয়েছে, একদম স্মুথ। এখন আমি এটার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা হচ্ছে যার যেমন পছন্দ সে সেভাবেই দিবেন। একটু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিলাম। এখন আমি এখানে তেঁতুলের টক দিয়ে দিলাম, যেটা আমি আগেই জ্বালিয়ে রেখেছিলাম। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই ননস্টিক প্যানে এই পিউরিগুলি ঢেলে দিচ্ছি। এবং সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা আমি ঘরেই তৈরি করে রাখি। এটা আপনার স্বাদ মতো আপনি দিবেন, যে যেমন ঝাল পছন্দ করে, যে যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী দিবেন। এখন একটু ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। সসটা ঘন হয়ে আসলে এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, যেন এটা আমি বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারি। আমার সসটা হয়ে এসেছে। এটা বোঝার জন্য আমি যেটা করব, একটা প্লেটের মধ্যে নিয়ে একটু প্লেটটাকে কাত করে ধরব। যদি আস্তে এভাবে পড়ে তাহলে ভাবতে হবে যে এটার ঘনত্বটা ঠিক আছে। এখন আমি সসগুলিকে কাচের বোতলের মধ্যে রেখে দিচ্ছি। সসটা যেন সাইডে পড়ে না যায় সেজন্য আমি বোতলের মুখে একটা কাক ইউজ করেছি। কালারটা অনেক সুন্দর এসেছে, দেখেন কত সুন্দর লাগছে। আমার এই টমেটো সসের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।